ইসলামী রাজনৈতিক দল, সেখানে ইসলামী রাজনৈতিক দলের কাছে মানুষের যে চাওয়া পাওয়া, বাংলাদেশের যেহেতু ধর্মপ্রিয় মানুষ অধিকাংশ, সেই জায়গায় আসলে জামাত ঠিক করছে কিনা এগুলো? আমার মনে হয় ধর্মের কথা বললে বা ধার্মিক একটু হেজাব দেখলে মানুষ অন্যরকম শ্রদ্ধা করে, ঠিক আছে? তার মানে এই না যে আমরা যারা হিজাব পরি না তাদেরকে শ্রদ্ধা করে না, কিন্তু সেই জায়গাটা আপা যেটা পয়েন্ট আউট করেছেন আমি সম্পূর্ণভাবে দ্বিমত সেই বিষয়ে। অনেকগুলো প্রশ্ন আপনার কাছে, অনেকগুলো প্রশ্ন সংক্ষেপে আমরা একবার ছোট ছোট করে উত্তর জানতে চাই। খুবই বাস্তবসম্মত কিছু প্রশ্ন করেছেন। বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে অন্ধবিশ্বাস অনেকেরই, কিন্তু এই অন্ধবিশ্বাসটা আসলে অন্ধবিশ্বাস নাকি আসলে জামাত পারবে? হাসিনা আপা, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকভাবে ট্রল হচ্ছে। আসলেই এটি জামাত যেহেতু ইসলামী রাজনৈতিক দল, সেখানে ইসলামী রাজনৈতিক দলের কাছে মানুষের যে চাওয়া পাওয়া, বাংলাদেশের যেহেতু ধর্মপ্রিয় মানুষ অধিকাংশ, সেই জায়গায় আসলে জামাত ঠিক করছে কিনা এগুলো? আমি এই প্রশ্নে যাব, তার আগে আমি বলবো যে ধর্মের কথা বললে রাজনীতিতে একটু অন্যভাবে দেখা হয় বা সামাজিকভাবে অন্যভাবে। আমার মনে হয় যে ধর্মের কথা বললে পজিটিভলি দেখা হয়, যেটা আপা বলেছেন আমি সম্পূর্ণ বিপরীত। আমার মনে হয় ধর্মের কথা বললে বা ধার্মিক একটু হেজাব দেখলে মানুষ অন্যরকম শ্রদ্ধা করে, ঠিক আছে? তার মানে এই না যে আমরা যারা হিজাব পরি না তাদেরকে শ্রদ্ধা করে না, কিন্তু সেই জায়গাটা আপা যেটা পয়েন্ট আউট করেছেন আমি সম্পূর্ণভাবে দ্বিমত সেই বিষয়ে। আর উনি বলেছেন যে নির্বাচনের আগে হেনস্থা করা হয়েছে নারীদেরকে, সেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে আমরা দেখেছি, কিন্তু হেনস্থার বিষয়টা কিন্তু শুধু মানে শুধু জামাতের ইসলামের একার বিষয় না, হেনস্থার বিষয়টা কিন্তু সমস্ত নারী রাজনৈতিক অঙ্গনে। আরেকটা বিষয় তো আছে যে আপনি যদি বলেন যে আপনি অমুক মার্কায় ভোট দিলে আপনি বেহেশত পাবেন, তখন তো এটা ইসলামে তো এই ধরনের কোনো ব্যবস্থা নাই। যেমন এখন পর্দার কারণে ওনাদের সহজ হয়ে যায় যে বাড়ি বাড়ি যাওয়া, কিন্তু সেটাকে যদি ওনারা প্রচারের ক্ষেত্রে ইউজ করেন, সেটাকে যদি ওনারা অন্যভাবে ইউজ করেন, সেটা তো আপত্তির বিষয়। কিন্তু তাই বলে এই না যে হেনস্থাকে আমরা সাপোর্ট করব, ঠিক আছে? এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে এইভাবে মানে ওনারা শহীদ মিনারে যাওয়া বা স্মৃতিসৌধে যাওয়া, এটা অবশ্যই পজিটিভ, কিন্তু এটা কি ওনারা মানে বাধ্য হয়ে যাচ্ছেন নাকি মন থেকে যাচ্ছেন, নাকি ওনারা পরিবর্তন হয়েছেন, কারণ নাকি ওনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যখন জামাতকে আমরা দেখব সেটা কি ওনারা করবেন, মানে নাকি তখন ওনারা পরিবর্তন করে ফেলবেন? অনেকগুলো প্রশ্ন সংক্ষেপে আমরা একবার ছোট ছোট করে উত্তর জানতে চাই। খুবই বাস্তবসম্মত কিছু প্রশ্ন করেছেন। প্রথম কথাটা হচ্ছে যে নির্বাচনী আচরণ বিধিতে কি এটা কোথাও আছে যে মাথায় কাপড় দিয়ে কারো বাসায় যাওয়া যাবে না? না। তো আমি বলবো যে এখানে নির্বাচনী আচরণ বিধি সব দলের ক্ষেত্রে আছে। দ্বিতীয়ত হচ্ছে সরাসরি আমি আপনাকে বিএনপির 5 জন নেতার কথা বলতে পারবো যারা এলাকায় গিয়ে বলেছেন ধানের শীষে ভোট দিলে আল্লাহ খুশি হবে, ধানের শীষে ভোট না দিলে, আমি এই বাক্যটাতেই শেষ করে দিব, না দিলে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, ঠিক আছে? সুতরাং এই প্রসঙ্গটা আনার দরকার নেই। তৃতীয়ত হচ্ছে জামাত এবারে প্রথম স্মৃতিসৌধে যায়নি। আমি একটু মনে করিয়ে দিই, 2001 থেকে 2006 প্রতিবার প্রত্যেকটি জাতীয় দিবসে সরকারের সাথেই যেহেতু পার্টনার ছিলেন, তারা গেছেন এবং সম্মান জানিয়েছেন। সুতরাং এইটা একটা রিচুয়াল, এটাকে তো কেউ ইবাদত মনে করে করছে না। এই রিচুয়ালটাকে রাষ্ট্রীয় ব্যাপারটার সাথে সম্মান দেখিয়ে তারা এই কাজটা তখনও করেছেন, এটা নতুন কিছু না। এবার আসেন পয়লা বৈশাখে কেন আগে যায় নাই। হ্যাঁ, পয়লা বৈশাখের ব্যাপারটা ছিল এতদিন ধরে বাংলাদেশে পয়লা বৈশাখে, আবার একটা কথার সাথে আমি সম্মান রেখে দ্বিমত করছি যে রাজনীতি এবং ধর্ম আলাদা কথা না। জামাতের দাওয়াতটা এটাই যে আমরা ধর্মের মাধ্যমে রাজনীতিকে পরিশুদ্ধ করব, এবং এটা করতে গেলে দেখা যায় যে অনেকগুলো জায়গায় বৈধতার পার্সেন্টেজ আছে কিন্তু অংশ নেওয়া যাচ্ছে না, কারণ এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, এবং এখানে সরাসরি অন্য একটা ধর্মের সিম্বলাইজড কিছু জিনিসকে ইউজ করা হতো। এবার দেখেন এটার নামটাও বদলেছে, এটার প্যাটার্নটাও বদলেছে, এবং স্বতঃস্ফূর্তভাবে যে যার মতন করে এখানে অংশগ্রহণ করতে পেরেছে। এই স্বাধীনতাটা ছিল দেখে আপনি আবার জামাতকে এবং শিবিরকে এখানে দেখেছেন। আমার কথার জবাবটা সিম্পল। খুবই চমৎকার, ধন্যবাদ আপনাদেরকে। আমি হাসিনা আপনার কাছে আরেকটু জানতে চাই, আসলে উনি যে বললেন যে রাজনীতি থেকে আসলে শুদ্ধ করার যে আসলে জামাতের প্ল্যান, এটি নিয়ে আপনার আর কোনো কথা আছে কিনা? হ্যাঁ, আসলে জামাতকে আমরা খুব অল্প দেখেছি। আমরা বিএনপিকে যতটা দেখেছি, উনি যদিও আপা বলেছেন যে একটা সীমাবদ্ধতা ছিল 5ই আগস্টের আগে জামাতের, কিন্তু আসলে এই সীমাবদ্ধতার মানে অর্থটা কিন্তু আমরা এখনো সঠিকভাবে বুঝতে পারি নাই, এত আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে জামাতকে আমরা আসলে জামাত কীরকম হবে, এখন জামাত ক্ষমতা আসার কথা ছিল, এরকমভাবে আলোচনা চলছিল। তো ক্ষমতা আসলে আসলে জামাত
নারীদের ব্যাপারে অনেক আমরা দেখেছি যে শুনেছি যে নারীদেরকে এরকম করবে ওরকম করবে, এরকম অনেকে ভোট দিয়েছে। আবার আমরা আশ্চর্য হয়েছি যে নারীরাই কিন্তু বেশি জামাতকে বেশি পছন্দ করতো। আমি আমার সার্কেলে যত কথা বলি যে নারীরা নিরাপদ মনে করে, নারীরা আশ্রয় মনে করে, বা জামাতকে মনে করে যে একটা সৎ বা অন্যরকম বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে, অন্ধবিশ্বাস অনেকেরই। কিন্তু এই অন্ধবিশ্বাসটা আসলে অন্ধবিশ্বাস নাকি আসলে জামাত পারবে, এই ক্ষেত্রে আমার খটকা আছে। না আমার খটকা আছে, গৃহপালিত বিরোধী দল না 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 আমার খটকা আছে আসলে জামাত করবে কিনা, নাকি জামাতকে মানুষের যে আদর্শে চিন্তা করে সেটা শুধুমাত্র তাদের দলীয় আদর্শ, দলীয় ক্ষেত্রে রাষ্ট্র শাসনের ক্ষেত্রে জামাত এরকম হবে কিনা আমার অনেক সন্দেহ আছে। উৎসবটা তো হিন্দুদের উৎসব ছিল না, পয়লা বৈশাখটা তো বাঙালির উৎসব ছিল, মানে বাঙালির মুসলমানের উৎসব উৎসব ছিল, বাঙালির উৎসব ছিল। তাহলে এটা 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 তো হিন্দুদের উৎসব না, তাহলে এটাতে সমস্যা কি ছিল? আর রাজনীতি পরিশুদ্ধ কি করবে? রাজনীতি তো পরিশুদ্ধই আছে। আর গৃহপালিত বিরোধী দল তো আমরা চাচ্ছি না, আমরা কার্যকর একটা বিরোধী দল চাচ্ছি। আমরা সেই প্রত্যাশা রাখছি। আমাদের সময় শেষ হয়ে গেছে। বাদিয়া আপাকে ধন্যবাদ, হাসিনা আপা এবং শামী আপা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছিলেন টেবিল টক, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।